লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতির জগৎ আর ফুটবল। From the Voice of America studios in Washington. ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ইসরায়েলের হোলন শহরে অনুষ্ঠিত হলো ফুটবল খেলা। ইসরায়েলি এবং ফিলিস্তিনি ছেলেমেয়েরা সমাজে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অংশ নিল এই খেলায়। শান্তির জন্য ফুটবল নামের এই খেলায় অংশ নিয়েছে ৮০ জন ছেলেমেয়ে এবং দুপক্ষের ভলেন্টিয়াররাও। আর এখানে ওয়াশিংটনেও একদল সেনেটর, ৪ জন রিপাবলিকান এবং ৪ জন ডেমোক্র্যাট অভিবাসন সংস্কার আইনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজোট হলেন। তবে সেনেটররা অভিবাসন সম্পর্কেও একটি পরিকল্পনা ঘোষণা করেছেন, যার ফলে লক্ষ লক্ষ বেআইনি অভিবাসী যারা এদেশে বসবাস করছে তাদের নাগরিক হবার একটা পথ খুলে যাবে এবং একই সঙ্গে সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হবে। রিপাবলিকান দলের জন ম্যাককেইন বলেন, এখানে যে ১,১০,০০,০০০ মানুষ বেআইনিভাবে বসবাস করছে এবং প্রকাশ্যে বেরিয়ে আসতে পারছে না, এভাবে আমরা এই অবস্থা চলতে দিতে পারি না। ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ডারবিন তার সঙ্গে একমত প্রকাশ করে বলেন, আমাদের বাস্তবিকই প্রায় ২৫ বছর অভিবাসন সম্পর্কে কোনো স্বচ্ছ নীতিমালা ছিল না। এর আগে অভিবাসন ইস্যু কংগ্রেসে পাশ হয়নি, তবে এই সময় এটা একটু ভিন্ন। এবারের নির্বাচনে হিস্প্যানিক ভোটারদের ১০ জনের ৭ জন প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন দিয়েছে। আর এতে রিপাবলিকান দলকে যে ল্যাটিনোদের ব্যাপারে আরও উদার এবং তাদের খুব কাছাকাছি কাজ করতে হবে তা বলাই বাহুল্য। চলুন ফিরে যাওয়া যাক ইসরায়েলে। ফুটবল খেলায় অংশগ্রহণকারী ছেলেমেয়েরা জানালো, প্রথমটায় তাদের একটু অস্বস্তি ছিল বইকি, কিন্তু খেলা শেষে অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। তারা সবাই খুশি। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময় লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইল।